হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনের ক্লিপগুলো দেখে বুঝেই গেছো আমরা যাচ্ছি আজকে ইডেনে খেলা দেখতে কেকেআরের। কলকাতায় থাকি আর খেলা দেখতে যাবো না, এটা কি কখনো হয়? সেই মতো বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে। বিটি রোড দিয়ে গেলে আমাদের সুবিধা হয় বলে আমরা পিটি রোডটাই ধরেছিলাম। বাবা, সে কি জ্যাম রাস্তায়, পুরো রাস্তা জ্যাম। ভাবিনি যে এতটা জ্যাম হবে এই রাস্তাটায়। আমার মতো সবাই বোধহয় ইডেনেই যাচ্ছে খেলা দেখতে। তারপরে একটু খিদে খিদে লাগছিল, ব্যাস একটু খেয়ে নিলাম বাদাম, কারণ রাস্তায় এত জ্যাম বলে কোথাও দাঁড়াতেও পারিনি আর চাও খেতে পারিনি। আবার ফাঁসলাম জ্যামে শ্যামবাজারে। কলকাতার মানুষের কাছে খেলা একটা আলাদাই ইমোশন, সে ফুটবল হোক বা ক্রিকেট। দেখতে দেখতে আমরা চলে আসলাম স্প্ল্যানেড। দেখুন বাঁদিকের ভিড়টা, সেখানে লম্বা মিছিলের মতো লাইন যাচ্ছে। রাস্তায় এরকম একটা কেকেআর এর পোস্টার দেখে এত ভালো লাগছিল যে কি বলবো, একটা আলাদাই ফিলিংস কাজ করছিল। তারপর আস্তে আস্তে আমরা পার্কিং এর দিকে চলে আসলাম। আমরা গাড়িটা উইদাউট স্টিকারওয়ালা ফ্রি পার্কিং এই রেখেছিলাম। আর সবাইকেই বলবো যে আপনারা গাড়ি সবসময় ফ্রি পার্কিংয়েই পার্ক করবেন। কেন কি, আপনি যখন টিকিট কাটছেন তার মধ্যে আপনি অলরেডি সেটার পয়সা পে করছেন, তো এক্সট্রা পয়সা দিয়ে ফ্রি পার্কিং এর ছেড়ে ফ্রি পার্কিং এ রাখার তো কোনো প্রয়োজন আমি মনে করি না। যাই হোক, তারপর আমরা এখানে রেখে মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কেন কি এখান থেকে ইডেনটা একটু হেঁটেই যেতে হবে। আর পার্কিং এ দেখুন কত গাড়ি, মানে ভাবুন কত লোক আসতে পারে যার জন্য এতগুলো গাড়ি এখানে রয়েছে। তারপর আমরা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। অলরেডি এখানে ব্যারিকেড করা হয়েছে যাতে মানুষজন এখান থেকে হেঁটে ভালোভাবে যেতে পারে। ওই যে দূরে দেখা যাচ্ছে ইডেনের গেট। হ্যাঁ, আমরা রাস্তাটা পার করে চলে আসলাম এই পারে। এখন আমরা এই গেট দিয়ে ভেতরে চলে যাব। আর এখানে একবার দেখুন মানুষের ভিড়টা, প্রচন্ড ঠেলাঠেলি হচ্ছিল। তার মধ্যে আমরা হয়ে গেছি অলরেডি লেট। 7:30 বেজে গেছে, আর 7:30-র মধ্যে আমরা মাঠে পৌঁছাতেও পারিনি। তারপর শুধু মাথা আর মাথায় দেখতে পাচ্ছি। আমি যেহেতু কখনো ইডেনে আসিনি, সবসময় ফোনেই দেখেছি খেলা, এটা আমার ফার্স্ট টাইম ছিল, তাই জন্য আমি সবকিছু ভালোভাবে দেখছিলাম। এত ভিড়ের মধ্যে একটু নিজেকে ক্যাপচার না করলে ভালো লাগে কি? তারপরে আর কি দেখতে পেলাম নিজেদের গেট, চলে আসলাম। এখানে বড় বড় করে পোস্টার দেওয়া দেখে এত ভালো লাগছিল, সবকটা প্লেয়ারের ছবি দেওয়া, সে কি একটা আলাদাই ফিলিংস। তারপর আমরা নিজেদের গেট খুঁজে ভেতরে চলে আসলাম। এখানেও ভালোই লাইন ছিল। তারপর আমি টিকিটটা দিয়ে দিলাম, স্ক্যান করে আমাকে দিয়ে দিল, চলে আসলাম আমরা ভেতরে। এবার একটা ব্যান্ড পরিয়ে দিল আর তার সাথে দিয়ে দিল একটা ফুড কুপন। ঢুকেই দেখলাম সব বুফের খাবার লাগানো রয়েছে এখানটায়। এখন বেশ জায়গাটা ফাঁকাই রয়েছে, কারণ সবাই অলরেডি তো মাঠে যা চলে গেছিলো কারেন্টটা হঠাৎ করে। তারপর তো দেখলাম এখানে সব কিছু ডেকোরেশন খুব ভালো লাগছিল, সেলফি পয়েন্টের জন্য একদম পারফেক্ট বানিয়েছিল। তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাই। এখানেও বড় বড় কেকেআর এর লোগো আর তার সাথে প্লেয়ারদের ছবি বড় বড় করে রাখা ছিল। আর এখানে মজার জিনিস, এখানে ফ্রিতে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, যতবার ততবার খেতে পারবো, যতবার চাই। আর তার সাথে দিয়ে দিচ্ছিল ফ্রি টি শার্ট আর একটা করে ক্যাপ, যেটা ম্যান্ডেটারি ছিল পরা। তারপরে আমরা ওইসব নিয়ে চলে গেলাম মাঠে। আর মাঠের ভিড়টা দেখে আর ক্রেজটা শুনে জাস্ট ভাল লাগছিল, মানে একটা আলাদা শান্তি কাজ করছিল মনের মধ্যে। তারপর অনেক খোঁজাখুঁজির পর সিট খুঁজে বসে পড়লাম নিজেদের সিটে। তারপর তো দেখছিলাম মাঠের খেলা। আর তখন অলরেডি একটা উইকেট পড়ে গেছিলো বলে মনটা খুব একটা ভালো লাগছিল না। বাট ফার্স্ট টাইম মাঠে আসার এক্সপিরিয়েন্সটা অন্যরকমই ছিল। বাট এই চেয়ার লিডারগুলো সব কিছুতেই নাচছিল, কেন জানি না, বেশ ভালোই লাগছিল দেখতে। আর কি পিছনে দর্শক, আমরা মনটা একটু এসআরকে এসআরকে করছিল বই কি, বাট তারপর যে হই হইটা লাগলো, তারপর তো ঘুরে দেখি কি এসআরকেই এসছে। কিন্তু আমি এত ছোট মানুষ, এত ভিড়ের মধ্যে হারিয়ে গেছি, দেখতেই পাচ্ছি না। তারপর আমার ফোনই ভরসা, ফোনের ক্যামেরা দিয়ে ক্যাপচার করছিলাম আর ফোনের মধ্যেই দেখছিলাম। আর এখানে ফ্যানেরা এতটাই পাগল হয়ে গেছে যে এসআরকে দেখতে পিছনে খেলা হচ্ছে সেটা দেখতেই ভুলে গেছে, তার মধ্যে আমিও একজন। তারপর তো এর মাঝখানে কখন যে কি রান হলো সেটাও আমি জানি না। তারপর ঘুরে দেখলাম 3টে উইকেট পড়ে গেছে, দুঃখ হলো। তার সাথে 50 ক্রস করেছে, সেটা থেকে আনন্দও হয়েছিল। তারপর সেই আনন্দটা বেশিক্ষণ সহ্য হলো না। এরপর দেখলাম আরো একটা উইকেট পড়ে গেল, মানে এত খারাপ লাগছিল যে কি আর বলবো। তারপরে দেখলাম আরো একটা উইকেট যাবে যাবে করছিল, বাট ফাইনাল এটা নট আউট দেখে একটু শান্তি পেয়েছিলাম। এইসব আর সহ্য করতে না পেরে চলে গেছিলাম ডাইরেক্ট খেতে। এখানে আইসক্রিম আর ডেজার্টটাই কুপন লাগবে না বলে যত খুশি খাওয়া যায়, আমিও খেয়ে নিয়েছিলাম দুটো। তারপর খেয়ে চলে আসলাম আমরা মাঠে। তখন দেখি রাসেল এন্ট্রি করে নিয়েছে হাতে ব্যাট নিয়ে। খেলা 1 মিনিটে চেঞ্জ হয়ে গেছিল, পুরো 6-এর পর 6। দেখুন দেখুন, একটা বল তো এদিকেও আসছিল। আরেকবার। তারপর তো ওখানে ঘটলো সেই ঘটনা, কি অবস্থা। অ্যান্ড দিস ইজ দ্য মোমেন্ট যেখানে ডাবল সেঞ্চুরি হতে চলেছে, সেটা তো ক্যাপচার করতেই হতো।
ওভার শেষ হওয়ার পর আমরা সামনে থেকে দেখছিলাম কোনো প্লেয়ার যদি দেখতে পাই। ওরা প্র্যাকটিস করছিল, সেটা কিছুক্ষণ দেখে আমরা চলে আসলাম খাওয়ার জন্য। এখানে ভেজ আর ননভেজ দুটো আইটেমই ছিল। আমি পোলাও নিয়েছিলাম আর ননভেজের চিকেন ছিল, তাই শুধু চিকেনই নিয়েছিলাম। তারপর হায়দ্রাবাদের ব্যাট ছিল আর 3 বলে 6 রান। এটা খুব ইজিও ছিল, ওরা পরপর করে যাচ্ছিল রান, খুব টেনশনও হচ্ছিল কি হবে কি হবে। ব্যাস একটা আউট, এটা দেখে সত্যি আনন্দ হচ্ছিল। আর তারপরে লাস্ট বল, আর কি কেকেআর জিতে গেছে, এই আনন্দে কি একটু সবার সাথে ভিডিও না নিয়ে পারা যায়? সবার সাথে আমি ভিডিও নিচ্ছিলাম, তার সাথে লোকজনের রিয়াকশনও দেখছিলাম। আর মাঠে দেখুন এরমভাবে সবাই নাচছিল, কি আলাদা একটা ব্যাপার লাগছিল। হায়দ্রাবাদের সাপোর্টার হয়ে কলকাতার মাঠে ওদেরকেও দেখি ছবি তুলছিলাম, পোজ দিচ্ছিলাম আর কি। তারপর মাঠে এরমভাবে সবাই সবার সাথে হ্যান্ডশেক করছিল। এসব দেখতে দেখতে আমরা বেরিয়ে আসি, কারণ কি অনেকটা ভিড় ছিল, না হলে আমরা বেরোতে পারতাম না, রাস্তায় এত জ্যাম হয়ে যাবে বলে। তারপর বেরিয়ে আসলাম আস্তে আস্তে আমরা। বেরোনোর সময় দেখি এই জায়গাটা বেশ ফাঁকাই রয়েছে, তার জন্য আর সময় নষ্ট না করে ঝটাপট কটা ছবিও তুলে নিলাম। তারপর রাস্তায় এত ভিড় ছিল যে কোথায় যাব যেতে আর পারছি না, তাই ভাবলাম একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা নিজেকে ক্যাপচার করি। তারপর আস্তে আস্তে আমরা পার্কিংয়ে চলে গেলাম। এখানটা বেশ ভালোই ফাঁকা হয়ে গেছে, কারণ সবাই মোটামুটি বেরিয়ে গেছে এখান থেকে গাড়ি নিয়ে। তারপর আমাদের আর সেভাবে কোনো জ্যামে পড়তে হয়নি, আস্তে আস্তে আমরা রাস্তাটা পেরিয়ে যাই। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে যাই আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। আজ রাতে আমরা ওখানেই থাকবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক আর সাবস্ক্রাইব দুটোই চাই। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বাই।